যে কণ্ঠটা শুনে কোটি কোটি মানুষ প্রেমে পড়তে শিখেছেন, ডুকরে ডুকরে কেঁদে বালিশ ভিজিয়েছেন, কখনো না কখনো আনন্দে উত্তেজনায় ভেসে গেছেন, এটা মানতেই হবে। প্রতিদিন 2022 সালে গড়ে যেখানে ইউটিউবে 42 মিলিয়ন স্ট্রিম হয়েছে তার গান, সেই মানুষটি শুনতে পান না। পারেন না অমন মিষ্টি গলায় আর একটা লাইন গান অব্দি গাইতে। কেন জীবনে এমন করে পরীক্ষা দিতে হচ্ছে অলকা ইয়াগনিককে? সব আছে তার কাছে, শুধুমাত্র তার সব থেকে বড় সম্পদ কণ্ঠটা আজকে নেই। লতা মঙ্গেশকরের পর এমন অত্যন্ত ইউনিক কণ্ঠ অলকাজির। তার কণ্ঠকে ধরা হয় 80% ঈশ্বর প্রদত্ত। আর এখান থেকেই একটা কথা বলি, ইউনিভার্স যখন আমাদের কিছু দিয়ে পাঠায় তখন 2 হাত ভরে দিয়ে পাঠায়, আর যখন আমাদেরকে নিঃস্ব করে সবকিছু ফিরিয়ে নেয় সেটা বোধ হয় ভীষণ কঠিন হয়। আজকের গল্পটা শুধু অলকা ম্যামের নয়, আজকের গল্পটা আমাদের প্রত্যেকের। আজকাল কানে একটু শুনতে অসুবিধে হচ্ছে, তবে এই অসুবিধাটা সেভাবে বুঝতে পারলেন না অলকাজি। ফোনে কথা বলতে গেলে একটু সমস্যা হতো, টিভির ভলিউমটা কখনো কখনো বাড়িয়ে শুনতে হতো, মাথাটাও ঘুরতো, কানটা কেমন শোঁ 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 শব্দ করতো। 2024 সালে কোনো একটা কারণে বাইরে গিয়েছিলেন, হঠাৎই বিমানবন্দরে নেমেছেন, বুঝতে পারলেন কানে তো ঠিকমতো শব্দ পৌঁছচ্ছে না, পাশাপাশি লোকেরা কি কথা বলছে, কি আওয়াজ হচ্ছে, কিছু তো তিনি বুঝতে পারছেন না। চিকিৎসকদের কাছে গেলেন, নানান পরীক্ষা নিরীক্ষা হলো, জানা গেল একটা ভাইরাল সংক্রমণ হয়েছে, সেন্স রিনিউরাল হিয়ারিং লস। এটাই হয়েছে অলকাজির। অলকাজি তো খুব মিষ্টি মিষ্টি আস্তে আস্তে কথা বলেন। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলেন কি সমস্যা হবে, সব ঠিক হয়ে যাবে তো? ডাক্তারবাবু জবাব দিলেন এটা অত্যন্ত বিরল শ্রবণ সমস্যা, আস্তে আস্তে শ্রবণ শক্তি চলে যায়, তিনি আর গাইতে পারবেন না গান। ঠিক সেই মুহূর্তে অলকাজি বুঝলেন ইউনিভার্স তাকে তার জীবনের সবচেয়ে যে বড় সম্পদটা দিয়ে পাঠিয়েছিল সেটা ফিরিয়ে নিচ্ছে। এক লহমায় থমকে গেল পুরো জীবনটা অলকাজির। লাখ লাখ টাকা খরচ করার সামর্থ্য আছে, কিন্তু জানা নেই কোনো দিন আর শুনতে পাবেন কিনা, একটা লাইন গান গাইতে পারবেন কিনা অমন মিষ্টি গলাটা। একটা দারুণ তথ্য দিই আপনাদেরকে, শুনে খুব গর্ববোধ হবে। 2011 সালে পাকিস্তানে ওসামা বিন লাদেনের আস্তানায় অভিযান চালানোর পর মার্কিন গোয়েন্দা সংস্থা কিছু কম্পিউটার আর ডিজিটাল ডিভাইসগুলো উদ্ধার করেছিল। শুনবেন, আশ্চর্যজনকভাবে সেখানে বেশিরভাগ গান ছিল অলকাজির। এই সমস্ত গান ওসামা বিন লাদেনের ডেরায় পাওয়া গিয়েছিল। ভাবুন তাহলে কি ক্রেজটাই না ছিল অলকাজির। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় সেই খবর। অলকাজি যখন পদ্মভূষণ সম্মান গ্রহণ করছেন, সম্মানীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে, একা হেঁটে যেতে পারছেন না, ধরে ধরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। শরীর ভেঙে গেছে, অমন সুন্দর মুখখানা কেমন মলিন হয়ে গেছে। তবুও পুরস্কারটা নেওয়ার সময় বললেন, আমি আজ তাদের জন্য এসেছি যারা এতদিন আমায় এত ভালোবাসা দিয়েছেন। আপনাদের ছাড়া আমার পথ চলা সম্ভব হতো না, আপনাদের মতো শ্রোতা ছিল বলেই আমি অলকা ইয়াগনিক হতে পেরেছি। এমন করেই বোধ হয় বিনয়ী হতে হয়। A timeless voice that defined generations of Indian music. লতা মঙ্গেশকর, আশা ভোঁসলের পর অলকা ইয়াগনিক সেই বিরল শিল্পীদের একজন, যিনি এখনও নিজের জনপ্রিয়তা ধরে রাখতে পেরেছেন। তার গান গাওয়া থেমে গেলেও পুরনো গানগুলো আজও শ্রোতারা পাগলের মতো বারবার শুনতে থাকেন। এমন নরম রেশমের মতো কণ্ঠ, বলুন না তা কি আর না শুনে থাকা যায়?
যখন অলকাজির গান শুনি না, আলাদাই একটা ভালো লাগা তৈরি হয়। 20,000-এরও বেশি গান শ্রোতাদের বারে বারে নস্টালজিক ঠিকই করে দেয়। লতাজি যখন রাজত্ব করছেন সেই সময় অলকাজি যেভাবে নিজের ম্যাজিক্যাল ভয়েস দিয়ে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিলেন, তা আসলেই অবাক করার মতো বিষয় ডেফিনেটলি ছিল। সেই 6 বছর বয়সে আকাশবাণীতে গান গাইলেন, 10 বছর বয়স মুম্বাই গেলেন। মেয়েটাকে বলা হলো, তোমার গলা তো এখনো পরিণতই হয়নি, অপেক্ষা করো, সুযোগ পেলে গান গাইবে, না হলে ফিরে যেও। অলকাজি সেদিন অপেক্ষা করেছিলেন, আর তার সাথে অপেক্ষা করেছিলেন তার মা। তারপর সুযোগ এলো এবং তিনি গান গাইলেন এবং ইতিহাস তৈরি হলো। 1 2 3 এই গানটা যেদিন রেকর্ড হচ্ছে সেদিন অলকাজির 103 জ্বর। ভাবতে পারছেন কতটা ভালোবাসা থাকলে এমন করে গান গাওয়া যায়। গানটা ইতিহাস সৃষ্টি করেছে। 90-এর দশকে প্রতিদিন 4 থেকে 5টা গান তিনি রেকর্ড করতেন। যে মেয়েটাকে একসময় অপেক্ষা করতে বলে বসিয়ে রাখা হয়েছিল, পরে সেই মেয়েটাই 20,000-এর বেশি গান গাইলেন। 7টা ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতলেন, 2টো ন্যাশনাল অ্যাওয়ার্ড, এছাড়া অন্যান্য নানান সম্মান তিনি পেয়েছেন। 2022 সালে বাড বানি, বিটিএস, ব্ল্যাকপিঙ্ক, টেলর সুইফটের মতো আন্তর্জাতিক তারকাদের পেছনে ফেলে দিয়েছিলেন অলকা ইয়াগনিক। ইউটিউবে তার গান সব থেকে বেশি শোনা হয়েছিল। নতুন কোনো অ্যালবাম না বের করেও মানুষকে 90 এবং 2000 দশকের গানগুলোতে ডুবিয়ে রাখার ক্ষমতা এমন রোম্যান্টিকভাবে বোধহয় একজন শিল্পীরই সবচেয়ে বেশি আছে, অ্যান্ড তিনি দি ওয়ান অ্যান্ড অনলি অলকা ইয়াগনিক। এআর রহমান অলকাজির কণ্ঠকে বলেছেন, she has the most amazing voice, powerful, royal, queen-like quality. এই একটা কণ্ঠে বারবার হারিয়ে যাই। আজও যখন অলকা ম্যামের গানগুলো চলে তখন আলাদাই নস্টালজিয়া কাজ করে। শ্রেয়া ঘোষাল, সুনিধি চৌহানের মতো শিল্পীরা কি বলেন জানেন? লতাজি, আশাজি এবং অলকাজি যেখানে পৌঁছেছেন সেখানে পৌঁছানোর স্বপ্ন নাকি তারা ভাবতে পারেন না। খুব মেনে নিতে কষ্ট হচ্ছে, অলকা ইয়াগনিক শুনতে পান না, গান গাইতে পারেন না। আর আসলে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, অলকা ইয়াগনিক এদের প্রত্যেকের কণ্ঠ আঙুলের ছাপের মতোই স্বতন্ত্র। আর রোম্যান্টিক গানে সেই সময় অলকা ম্যাম ছাড়া আমরা ভাবতে পারতাম না। কারা কারা সহমত জানান কিন্তু কমেন্টে। গানের জন্য অনেক স্যাক্রিফাইস করেছেন, সংসারটা পর্যন্ত। নীরজ কাপুরকে বিয়ে করেছেন, কিন্তু শিলংয়ে তিনি কোনোদিন থাকেননি নীরজ কাপুরের সঙ্গে। গানের জন্য বেশিরভাগ সময়ই কাটিয়েছেন মুম্বাইয়ে। একের পর এক গানের অফার, সফলতা তখন চূড়ান্ত। মুম্বাই ছেড়ে যাওয়ার ফুরসতটুকু অলকাজির ছিল না। আক্ষেপ ছিল ভালোবাসার মানুষটার সাথে যদি আরও কিছুটা সময় সেই সময়টায় কাটানো যেত, কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে ভালোবাসা ছিল বলে ভিতটা কোনোদিনও নড়েনি, এই যা। আর আজকে যখন তার কণ্ঠ এক প্রকার থেমেই গেছে, তখন সেই মানুষটার সঙ্গে আছেন যার সাথে তার ট্রেনে প্রথম আলাপ হয়েছিল, তারপর বিয়ে হলো, তারপর সংসার হলো, ক্যারিয়ারের জন্য দূরত্ব বাড়লো। সব কিছু সহ্য করেও সেই মানুষটাই আজকে সব থেকে বেশি আঁকড়ে রেখেছেন অলকা ম্যামকে। আচ্ছা, ইউনিভার্স কি তবে বলছে এবার একসাথে একটু থাকো, নিজেদের মতো করে দিন শেষে ভরসার কাঁধে মাথা রেখে একটু বিশ্রাম নাও এবার? কি জানি ইউনিভার্সের কি উদ্দেশ্য। অলকাজি আর কোনোদিন কি গাইতে পারবেন না? চিকিৎসা বিজ্ঞান বলছে SNHL এই রোগটা হঠাৎ হলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু করলে আংশিকভাবে শ্রবণ শক্তি ফিরে আসতে পারে। তবে অলকাজির ক্ষেত্রে দেরি অনেকটা হয়েছে, তাই ঠিক শ্রবণ শক্তি ফিরে আসবে কবে বা আদেও আসবে কিনা তা না ওইভাবে বলা সম্ভব হচ্ছে না। চিকিৎসকরা সেটাই বলছেন। তবে অলকাজির হার না মানা জেদ আর চিকিৎসকদের চেষ্টা চলছে। একদিন হঠাৎ হয়তো ঘুম থেকে উঠে ব্রেকিং নিউজ,
দেখবো আজ অনেকদিন পর আবার গান গাইছেন অলকা ইয়াগনিক। সবাই হয়তো অপেক্ষা করে থাকবেন সেই মিষ্টি নরম সুরেলা কণ্ঠটাকে শোনার জন্য, যিনি আবেগ, উত্তেজনা, ভালোবাসা সবকিছুকে একাকার করে দিতে পারেন। তবে অলকাজির জীবনের এই গল্পটা আমাদের হয়তো শিখিয়ে দিল, আর যা কিছু নিয়ে আমরা গর্ব করি, আমাদের সম্পদ ভাবি, তা সবকিছু নিমেষেই কেড়ে নিতে পারে ইউনিভার্স। হঠাৎ বিমানবন্দর থেকে নেমে অলকাজি দেখলেন তিনি আর শুনতে পাচ্ছেন না। আসলে আমরা অর্জন করতে পারি, কিন্তু সেই অর্জন করা সম্পদকে আমাদের কাছে রাখবে কিনা এটা ঠিক করবে একমাত্র ইউনিভার্স। না হলে অলকা ইয়াগনিকের মতো এমন মানুষের সাথে, এমন শিল্পীর সাথে এমনটা কি হতো? ইউনিভার্সের কাছে একটাই প্রার্থনা, অলকা ম্যাম যেন আবার আগের মতো গান গাইতে পারেন, রেকর্ডিং স্টুডিও যেতে পারেন, অমন মিষ্টি সুরেলা কণ্ঠে যেন আমাদের আবার ভাসিয়ে দিতে পারেন। সব ঠিক হয়ে যাক। ভালোবাসি 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 ম্যাম, আপনাকে খুব ভালোবাসি। আমরা সবাই ভীষণ রকম ভালোবাসি। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন আর আবার গান নিয়ে ফিরে আসুন। শ্রী ছিল এতক্ষণ আপনার সঙ্গে কিছুক্ষণের কথাতে। কেমন লাগলো আজকের কন্টেন্ট জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। ফিরবো, ততক্ষণ পর্যন্ত টাটা।